নমস্কার বন্ধুরা, আমি রমা মোদক চলে এসেছি রমা কেক অ্যান্ড চকো চ্যানেলে নতুন একটা ভিডিওর রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। রোববারের ইভিনিং স্ন্যাক্স হোক বা কোনো কিটি পার্টি হোক বা বৃষ্টির দিনে হোক, আপনারা এই মেনুটা কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবেন একদম সহজ উপায়ে। রেসিপি ডেসক্রিপশনে দেখে বুঝতেই পেরেছেন কি বানিয়েছি। আজকে একদম পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি খাস্তা চিকেন কিমা কাটলেট। এটা কিন্তু অথেন্টিক কিমা দিয়েই তৈরি। এখানের মধ্যে কিন্তু কোনো রকম আমি বাইন্ডিংয়ে কিচ্ছু ব্যবহার করিনি। তার আগে রেসিপিটা দেখানোর আগে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আরও নিত্য নতুন রেসিপিস যদি আপনারা পেতে চান তাহলে রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে অবশ্যই একটা বেল আইকন আছে, এই বেল আইকনটাকে কিন্তু ক্লিক করতে একেবারেই ভুলবেন না। চলুন তাহলে চলে আসি মেথডের দিকে। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন কিমা ব্যবহার করেছি। এই কিমাটা আপনারা কিন্তু ছোট ছোট পিস নিয়ে এসেও কিমাটা করতে পারেন মিক্সিতে বা হাতে বা চপারে। এখানে আমি কিন্তু ডাইরেক্ট রেডিমেড চপ কিমা আমি ব্যবহার করেছিলাম 250 গ্রাম। এর সাথে সাথে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট চপ করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুনের পেস্ট, আদার পেস্ট, আন্দাজ মতো সমস্ত কিছু এখানে ব্যবহার করতে হবে। যেটা আপনারা পছন্দ করেন সেটা একটু বেশি পরিমাণও দিতে পারেন, যেটা আপনারা পছন্দ করেন না সেটা কিন্তু স্কিপও করে যেতে পারেন। এখানে আমি আন্দাজ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো, এটা আপনারা কিন্তু হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে রেডিমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ব্ল্যাক পেপার আন্দাজ মতো, ধনে পাতা কুচি, এবং এখানে আমি ব্যবহার করব ছোট ছোট কুচো করে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচোনো ব্যবহার করেছি, তবে আপনাদের যদি মনে হয় যে না দাঁতে পড়ছে তাহলে কিন্তু আপনারা পেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা শুকনো লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হলো মেয়োনিজ। মেয়োনিজটা এখানে অবশ্যই দেবেন, এবং টমেটো কেচাপও ব্যবহার করেছি, জাস্ট 1 টিএসপি করে ব্যবহার করেছি। এই দুটো কিন্তু অনবদ্য স্বাদ নিয়ে আসে চিকেন কিমা কাটলেটটার মধ্যে। এটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে অ্যাভেলেবল থাকলে অবশ্যই অ্যাড করবেন। এখানে আমি মেয়োনিজটা কিন্তু চিজি মেয়োনিজ ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল সেটাই ব্যবহার করবেন। এছাড়াও আমি কিন্তু হোমমেড মেয়োনিজের রেসিপিও আমার চ্যানেলে আছে, যদি আপনাদের মনে হয় অবশ্যই ভিজিট করতে পারেন। এই সমস্ত উপকরণ মিশিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার ওপর থেকে আমি সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করছি, দিয়ে আবার আমি এটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে তুলে দেব। জাস্ট আধ ঘন্টার মতো ফ্রিজে তুললেই হবে বন্ধুরা। আর আপনাদের যদি কোনো তাড়া থাকে বা মনে হয় যে এটা পিওর কিমা দিয়ে করতে অসুবিধা হচ্ছে, কারণ এটা পিওর কিমা দিয়ে করলে একটাই প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে বাইন্ডিংয়ের একটু অসুবিধা হতে পারে, হ্যান্ডেল করতে আপনাদের একটু অসুবিধা হতে পারে। আপনারা বাইন্ডিংয়ে কিন্তু অবশ্যই কিছু অসুবিধা হলে ব্রেড ক্রাম্বস দিতে পারেন, এবং এছাড়াও সেদ্ধ আলুও কিন্তু ম্যাশ পটাটো অ্যাড করতে পারেন। এখানে আমি কিছুই অ্যাড করিনি, তার কারণ এটা আমি পুরোপুরি অথেন্টিক চিকেন কিমা দিয়েই এটা আমি করব। তার অনবদ্য স্বাদ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আধ ঘন্টা পর আমি চিকেন কিমাটা বের করে নিয়েছি। এবার আমি হাতে কিছুটা অলিভ অয়েল বুলিয়ে নিয়েছি হাতে। এবার আমি এটাকে হালকা পরিমাণ, যেরকম আপনারা শেপ করতে চান কাটলেট টাইপ, আমি এটা শেপ দিয়েছি, মানে স্কোয়ার দিয়েছি। আপনারা চাইলে ডায়মন্ড শেপেরও করতে পারেন, ওভাল শেপেরও করতে পারেন। দেখুন আমি কিছুটা হাতে করে চ্যাপটা করে নিয়ে এবারে প্রথমে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। এটা আমার রেডিমেড ব্রেড ক্রাম্বস, আপনারা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এছাড়াও কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করেও আপনারা কিন্তু ওটাকে ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি একদম, এটা ভীষণ ডেলিকেট জিনিসটা কাটলেটটা হবে, এটা আমি একদম হাতে করে আলতো হাতেই জিনিসটা করছি। দুটো করে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা কিভাবে করবেন। প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নেবেন, তারপরে আমি দুটো ডিম দেখুন এখানে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, এখানে আমি হালকা করে লেয়ার করে নিচ্ছি, কোট করে নিচ্ছি। দেখবেন বন্ধুরা এটা কিন্তু কোনো ছড়ানো পাত্রেই ডিমটা রাখবেন, ডিমটা ফেটিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। যদি আপনারা বাটি বা কোনো ছোট পাত্রে যদি
ফেটিয়ে রাখেন তাহলে কিন্তু এইভাবে কোটিং করতে অসুবিধা হবে। দেখুন আবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। এটা আমি সিঙ্গেল কোট করছি, তবে আপনারা চাইলে এরপরে আবার আপনারা কিন্তু ডিমের গোলায় ডিপ করে নিতে পারেন। সেম প্রসেস আবার কিন্তু আপনারা করতে পারেন দুবার ধরে। আমি এটা সিঙ্গেল কোট করেছি, একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি একদম অনুষ্ঠান বাড়ির মতো পাকোড়া একদম দোকানের মতো হবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, না বানালে বুঝতে পারবেন না, কারণ এটা একদম অথেন্টিক চিকেন কিমা দিয়েই তৈরি করা হয়েছে। কোনো কিন্তু আলু বা এক্সটার্নাল ভাবে কিন্তু আমি কোনো কিন্তু ব্রেড ক্রাম্বস অ্যাড করিনি। কিন্তু মার্কেটে আপনারা যদি খান, খেতে চান বা স্টলে যদি খেতে ইচ্ছা হয়, অবশ্যই কিন্তু সেখানে আলু পাবেন বা বাইন্ডিংয়ে কিছু না কিছু থাকে। আর এই বাড়িতে অথেন্টিকভাবে বানিয়ে নিতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ ইয়াম্মি টেস্টি, বাড়িতে এটা মাঝে মাঝে বানিয়ে নেওয়াই যায়, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন আমি আবার সেকেন্ড টাইম করছি, এই যে সেকেন্ড ব্যাচ আবার করছি। ফার্স্টে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম, আবার আমি ডিমের গোলায় ডিপ করে এইভাবে কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু ভীষণ ডেলিকেট হয়, আবারও বলছি আপনাদের কিন্তু একদম হালকা হাতে খুব খুব ডেলিকেটলি প্রসেসটা করতে হবে। এই যে এইভাবে আমি কোট করে নিচ্ছি। দেখুন সিঙ্গেল কোট করছি, খুব বেশি মোটা কিন্তু করছি না, তাহলে আপনারা কিন্তু কিমার টেস্টটা এনহ্যান্স করবে না। এটা অবশ্যই সিঙ্গেল কোট করবেন, আপনাদের তবে ইচ্ছা থাকলে ডবল কোট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই যে এক্সট্রা যেটা ব্রেড ক্রাম্বস সেটা আমি অবশ্যই রিমুভ করে দেবো, ছেড়ে নেব। এই যে এইভাবে আমি শেপ দিচ্ছি। আমি এটা রেক্ট্যাঙ্গেল শেপ বা স্কোয়ার শেপে দিয়েছি, আপনারা তবে ডায়মন্ড শেপে দিতে পারেন, ওভাল দিতে পারেন, সেটা আপনাদের পুরোপুরি ইচ্ছে। এছাড়াও বলে রাখি বন্ধুরা, আমার কিন্তু অনলাইন রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে অনলাইন সমস্ত রকমের পেড ক্লাসেস, কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবল। কেকসের ক্লাস, চকলেট, কুকিজ, টি টাইম কেক, এছাড়াও বিভিন্ন রকমের মোমোর ক্লাস, পিজার ক্লাস, চিকেন মাটন ননভেজ ক্লাস, ননভেজ মেন কোর্সের ক্লাস, সমস্ত রকমের ক্লাসেস অ্যাভেলেবল। যদি আপনারা করতে চান কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইটা দেখুন আমি এবারে, যেহেতু আমার তাড়া ছিল ওই জন্য এটা আমি 45 মিনিটের জন্য এই রকম এয়ারটাইট কন্টেনারে আমি রেখে এটা আমি 45 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম, জাস্ট হালকা একটু স্টেবল হওয়ার জন্য। বা ডাইরেক্ট আপনারা কিন্তু ফ্রাইও করে নিতে পারেন। যেহেতু আমার টাইম ছিল হাতে অনেকটা, সেহেতু আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম জাস্ট আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। তবে আপনারা যদি মনে হয় যে আমি আগের দিন রাত্রে বানিয়ে রাখবো, অবশ্যই কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন, ফ্রিজারে নয়। এই যে তেল আমার অলিভ অয়েল গরম হয়ে গেছে, এটা আপনারা রিফাইন্ড অয়েলেও ফ্রাই করতে পারবেন। এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি, এটা কিন্তু ডিপ ফ্রাইতেই হবে বন্ধুরা। এই যে এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম হওয়ার পর যখন আমরা কাটলেটগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে, তখন কিন্তু একদম স্লো ফ্লেমে কিন্তু কাটলেটসগুলো ভেজে নিতে হবে, কারণ কিমাটা ছিল আমাদের কাঁচা, মাংসটা যেহেতু কাঁচা ছিল ওই জন্য খুব ভালো করে কুক করার জন্য এটা কিন্তু হাতে সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না, বা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন না, তাতে করে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এবং ওপরটা ব্রাউনিশ হয়ে যাবে। এই যে আমার মোটামুটি প্রত্যেকটা দুটো করে কাটলেট আমি ছেড়েছিলাম, দুটো করে কাটলেট মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট কিন্তু লেগেই ছিল। এই যে এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। ব্যাস একে একে সমস্ত কিছু ভেজে নেব। ইভিনিং স্ন্যাক্স কিন্তু জমজমাট। বাড়িতে এটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন বন্ধুরা, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা একেবারে ক্রিস্পি ক্রাঞ্চি অ্যান্ড ভেরি টেস্টি চিকেন কিমা কাটলেট রেডি হয়ে গেছে। আমি কিন্তু 3 পিস এখানে ফ্রাই করেছিলাম, বাকিটা আমি ফ্রিজে কিন্তু স্টোর করে রেখেছিলাম। এরকমভাবেই আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চিকেন কিমা কাটলেট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও নিত্য নতুন রেসিপিস পেতে হলে রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।